নমস্কার বন্ধুরা। আজকের মার্কেট সম্বন্ধে যেটুকু বলার সেটা নিয়ে আজকে আলোচনা করা যাক। তো আজকে আমরা দেখলাম যে সরাসরি আজকে মার্কেটের ব্যাপারেই চলে আসি যে আপনার ওপেন হলো 23,654-তে, সেখান থেকে 23,733-এর কাছাকাছি হাই করলো এবং আলটিমেটলি লো করলো 23,357, 23,382-তে ক্লোজ করলো। সেন্সেক্সের ক্ষেত্রে বলি, সেন্সেক্স আপনার ওপেন হয়েছিল 75,203, হাই করেছিল 75,367, লো করলো 74,203। এই হচ্ছে সেন্সেক্সের ইয়ে। ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি, ব্যাংক নিফটি ওপেন হয়েছিল 54,403, হাই করেছিল হচ্ছে 54,582, লো করেছে 53,470, ক্লোজ করেছে 53,643, প্রায় 1%-এর উপরে ডাউন। আমি দুদিন আগের যে ভিডিও যেটা দিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড ট্রেডে চলছে এবং এই রেঞ্জ বাউন্ড ট্রেডের জন্য 1 থেকে 1.5% উপরে এবং 1 থেকে 1.5% নিচের দিকে মার্কেটের মুভমেন্ট হতে থাকে এবং সেই মতো দেখা যাচ্ছে যে মার্কেট আপনার ইন্ডেক্সের ক্ষেত্রে বলছি, নিফটির ক্ষেত্রে বলছি যে ওই 1 থেকে 1.5%-এর ভেতরেই কিন্তু ট্রেড হচ্ছে। ইউএসডি আইএনআর আপনার আজকে ফ্ল্যাট টু পজিটিভে বন্ধ করেছে, এই নেগেটিভে 94.87-এ ক্লোজ করেছে। এছাড়াও অন্যান্য ব্যাপারে কিছু বলার আছে, স্টকের ব্যাপারে কিছু বলার আছে। এর আগের দিন আমি একটা স্টকের কথা বলে গেছি, সেটা হচ্ছে যে আপনার বাজাজ ইলেকট্রিক এর ব্যাপারে বলে গেছি যে অবজারভেশনে রাখতে পারেন। নিজস্ব এগুলো চয়েসের ভেতরে পড়ছে। আহ, আজকে শেষে আরেকটা স্টকের কথা আমি বলে যাব, একটুখানি শুনতে থাকুন এবং আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কোনো স্টকের ব্যাপারে, আপনারা কমেন্টস করতে পারেন এবং আমার এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আহ, এবং থরলি দেখুন। বিশেষ কিছু উম, জায়গা আমি তুলে ধরার চেষ্টা করি যেগুলো আপনাদের ট্রেডের ক্ষেত্রে বলবো না, ফর ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু আপনাদের কাজে আসে। কারণ মার্কেটে যা সিচুয়েশন চলছে এতে ট্রেড করাটা ইজ টু টাফ। দুদিন ওপরে দুদিন নিচে দেখতেই পাচ্ছেন যে পুরো 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 এই লেভেলটা
যদি এখান থেকে লেভেলটা আমি দেখি, তাহলে একটা সরলরৈখিক গতিতে মার্কেট চলছে, কোনোদিন উপরে কোনোদিন নিচে, কোনোদিন উপরে কোনোদিন নিচে। এতে যারা জেনারেলি অপশন ট্রেডিং এ যাচ্ছেন তাদের লস বই, কোন রকম কোনো প্রফিট এর মুখ তারা দেখতে পাচ্ছেন। এবং আমি একটা প্রত্যেককে করব, রিকোয়েস্ট করব যে বিভিন্ন ইনফ্লুয়েন্সারের কথা শুনে এই অপশনে এত প্রফিট, এত কোটি টাকা, অত কোটি টাকা, হ্যাঁ, দাম মাথার দামি দামি গাড়ি, এইসব ভাঁওতাবাজিতে যাবেন না। স্টক দেখুন, স্টককে চুজ করুন, কারণ মার্কেট আপনি থাকবেন না, মার্কেট সারা জীবনই থাকবে। সুতরাং আমাদের মার্কেটেই সবে শুরু হয়েছে, 20-25 বছর হয়েছে আমাদের মার্কেটেই শুরু হয়েছে। ঠিকঠাক ভাবে দেখতে গেলে 30-32 বছর, কিছুই না, একটা প্রাইমারি স্টেজে আছে একদম। তো বহুদূর এর জার্নি আছে। তো কেউ যদি ঠিকঠাক ভাবে সময় নষ্ট না করে, শুধু সময় নষ্ট না, অর্থ নষ্ট না করে, যদি ঠিকঠাক ভাবে স্টকে যদি ইনভেস্টমেন্ট করতে পারে, তাহলে তার একটা সময় আসার পরে তার পোর্টফোলিও আমার মনে হয় যে একটা গুড পার্সেন্টেজে বাড়তে থাকবে। এবং ট্রেড নেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, ট্রেড নেওয়াটা কোনো পারফেক্ট ট্রেডটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবারে হচ্ছে যে পারফেক্ট ট্রেড নেওয়ার জন্য আপনাকে মার্কেটে আপনাকে টাইম দিতে হবে, আপনার নিজস্ব কাজকর্ম সব বন্ধ করে দিয়ে, বন্ধ বলবো না, সাইড কিছুটা সাইডে রেখে, এবং ডেডিকেটেডলি আপনার 6.5 ঘন্টা 7 ঘন্টা এখানে দেওয়া সবার পক্ষে সম্ভব হবে না। তো যদি আমার এই ভিডিওগুলি সবাই যদি একটুখানি দেখেন, আমি বহুদিন ধরেই কিন্তু ট্রেডের ব্যাপারে কিন্তু আমি মানা করেই আসছি, এবং আমি বলে এসছি কসাসলি করুন, যদি করতে হয় কসাসলি করুন, কোয়ান্টিটি কমিয়ে দিন। কারণ এবং আপনার যখন ফেভারেবল রেঞ্জে আসছে তখনই আপনি ট্রেড, এভরিডে ট্রেড আপনি পাবেন, এভরিডে ট্রেড পাওয়াটা এখানে মুশকিল। এভরি ট্রেড হবে, এভরিডে ট্রেড হবেও, এটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, 5-7 দিন 10 দিন ওয়েট করার পরে একটা ট্রেড, দুটো ট্রেড নেওয়াটা সম্ভব, এবং সেটা আমার মনে হয় যে সেই রকম ট্রেডিং হলে সেটা প্রফিটেবল ট্রেড হওয়ার মতো একটা ব্যাপার আছে। সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, মার্কেট কতটা নিচে আসছে বা কতটা উপরে যাচ্ছে সেটাকে আপনাকে অবজারভেশনের ভেতরে রাখতে হবে, তবে গিয়ে আপনি একটা প্রফিটেবল ট্রেড, বলছি নট ইনভেস্টমেন্ট। দেখুন এখন যা মানে স্টকের বা মার্কেটের যা অবস্থা, তাতে একটা 1 বছর ধরে একটা খুব কমজনই আছে যে একটা স্টককে 1 বছর ধরে হোল্ড করবে।
বা 2 বছর ধরে হোল্ড করতে পারছে। এবং আহ, আমি বলবো যে এরকম সময়ে আহ, আমরা দেখেছি যে বিভিন্ন স্টক যদি একটুখানি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন বিভিন্ন স্টক খুব শর্ট টার্মের ভেতরে মার্কেট যখন পরে নিচের দিকে থাকে এইরকম একটা কন্ডিশনে থাকে, তখন প্রচুর স্টকে কিন্তু এন্ট্রি নেবার মতো লেভেল পাওয়া যায়। আমার মনে হয় যে অপশন বা অপশন, বিশেষ করে অপশনের ক্ষেত্রে বলবো, অপশন ট্রেডিং অ্যাভয়েড করে যদি কেউ ঠিকঠাক ভাবে স্টকে যদি পজিশন তৈরি করে তাহলে কিন্তু অনেক ভালো গেইন করতে পারবে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা। অনেকেই আছেন যারা এক্সপার্ট আছেন, যারা অপশনে ট্রেড করতে পারেন, জানেন, তাদের জন্য আমি কথাটা বলছি। তারপরে নিজস্ব ব্যাপার থাকে যে তারা নিজের টেকনিক্যাল এক্সপার্টিস এর উপরে দাঁড়িয়ে থেকে তারা যদি কোনো ট্রেড নিতে চায় অলওয়েজ নিতে পারে। মার্কেট একটা সরলরৈখিক গতিতে চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখন অবধি প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে। মার্কেটের এই যাবতে কোনো নো রিটার্ন, মানে দেখতে গেলে আপনার মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়ে চলেছে কন্টিনিউয়াস। মার্চ, এপ্রিল, মে, সরি, মানে দুটো এই ফিনান্সিয়াল ইয়ারে 2 মান্থ চলে গেছে, তাতেও এখনো অব্দি মার্কেট কিন্তু নেগেটিভ রিটার্নই দিয়ে চলেছে। এবারে হচ্ছে যে মার্কেটে নেক্সট কি হতে পারে। দেখুন, একটা হচ্ছে যে কালকে একটা বাউন্স ব্যাক একটা মর্নিং সেশনে দেখার মতো জায়গা আছে, সেটা হচ্ছে 23,500, বা মর্নিং সেশনে যদি না হয়, যদি মর্নিং সেশনে দেখা যায় যে আরো কিছুটা মার্কেটকে ফেললো, সে ধরুন 23,382-তে ক্লোজ হয়েছে, মোটামুটি নিচে আসার মতো জায়গা আছে 23,250 কি 40, এই জায়গাটা যদি দেখায় তো সেখান থেকে আপনার একটা বাউন্স ব্যাক দেওয়ার মতো জায়গা থাকবে market। আমি নিফটির ক্ষেত্রে বলছি, তো সেটাকে দেখতে হবে যে মর্নিং সেশনে কিরকম ভাবে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি, ব্যাংক নিফটি আপনার, এটা হলো নিফটির ব্যাপারে, ব্যাংক নিফটিও আজকে ভালো কারেকশন হয়েছে। আহ, তবে ব্যাংক নিফটি আপনার মর্নিং সেশনে যদি এখান থেকে আরো 250-300 পয়েন্ট নিচে, মনে হচ্ছে যে প্রায় আহ, আরেকটু বেশি যদি বলি, মোটামুটি 53,000, ধরুন 200 বা 250 এই লেভেলটাতে দেখায়, তাহলে আমার মনে হয় বেটার হয়, সেখান থেকে একটা বাউন্স ব্যাক থাকবে। মর্নিং সেশনে যদি ডাউন সাইডে ওপেন হয় সেক্ষেত্রে নিচ থেকে বাইং আসবে, আর যদি উপরের দিকে যায় তাহলে দেখতে হবে, তাহলে যে জায়গাটা আমরা দেখতে হতে পারে সেটা হচ্ছে 54,000। 53,643-এ বন্ধ করেছে, 54,000 অব্দি একটা লেভেল আছে। মার্কেট পুরো রেঞ্জ বাউন্ড ট্রেড আছে, বড় কোনো ট্রেড পাবেন না যে
এবং সব থেকে ঘটনা হচ্ছে যে যারা ট্রেড নিচ্ছেন অপশনের ক্ষেত্রে আমি বলবো দেখুন, ঠিকঠাক জায়গায় পজিশন নিন, একটা মডারেট প্রফিট পেলেই বেরিয়ে আসুন এবং স্টপ লস মেনটেন করুন। সব থেকে যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে স্টপ লস মেনটেন না করা। আমি সেদিক থেকে বলবো, তবে অ্যাভয়েড করাটাই বেটার। এটা আচ্ছা, এবারে হচ্ছে যে আপনার বুলিয়ান্স এর দেখে নিই আমরা যে গোল্ড আজকে ডাউন আছে কিছুটা, সিলভারও কিছুটা ডাউন আছে, ক্রুড উল্টে আবার বেড়ে গেছে, 8758 চলছে। তো কিছুক্ষণ আগেই আপনার আহ, একটা বড় ধরনের মুভমেন্ট হয়েছে ক্রুডের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার 6:30 নাগাদ সেখান থেকে আপনার আবার উঠতে আরম্ভ করেছে। তো এটাকে একটুখানি লক্ষ্য রাখুন। ইউএসডি আয়নার তো বললাম, ইউএসডি আয়নার মোটামুটি একটা এখন একটা ছোট রেঞ্জ বাউন্ড ট্রেডে, মানে একটা ছোট্ট রেঞ্জে এখন ঢুকে আছে। দেখে ভালো লাগছে যে অ্যাটলিস্ট কোথাও না কোথাও ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে নিয়ে চিন্তা ভাবনা এবারে শুরু করেছে। দেখা যাক। আহ, আরেকটা জিনিস বলার আছে হচ্ছে যে, হ্যাঁ, যেটা একটা স্টক নিয়ে আমি ভাবছিলাম যে বলবো, সেটা হচ্ছে যে আজকের জন্য বলি একটুখানি, এগুলো সবই কিন্তু ডেলিভারি। আমার অবজারভেশনে যেটা মনে হয়, হ্যাপিয়েস্ট মাইন্ডকে দেখতে পারেন। হ্যাপিয়েস্ট মাইন্ড আপনার 378 টাকার কাছাকাছি দাম চলছে। তো হ্যাপিয়েস্ট মাইন্ডকে ডেলিভারি পারপাসে দেখতে পারেন। আহ, কারণ একটা অন্তত বাউন্স ব্যাক থাকার মধ্যে জায়গা থাকবে। আহ, তো নিজেও একটুখানি আপনারা চেক করে নেবেন, নিজেও নিজেরাও একটুখানি দেখে নেবেন। আমার বলার উপরে ইয়ে করবেন, নেবেন না। আমার মনে হলো যে এই স্টকটাকে অবজার্ভ করা উচিত। আর অন্যান্য দিনের মতো একটা কথাই বলবো যে সাবধানে ট্রেড নিন, কশাসলি ট্রেড নিন। মার্কেটে অপরচুনিটি সবসময় আসে, আপনাকে একটুখানি খুঁজতে হবে। হাতে ক্যাশ রেখে কাজ করুন, তাতে কিন্তু অপরচুনিটি বেশি পাবেন। কারণ আমি একটা স্টকের কথা বলেছিলাম, হয়তো একবার আলোচনা করেছিলাম, মানে জাস্ট বলার জন্য বলেছিলাম, ইউএফবিএল বলে। ইউএফবিএল স্টকটা আপনার প্রায় 180-190 টাকা থেকে 500 টাকা অব্দি মুভমেন্ট দিয়েছে। দিতে টাইম লেগেছে, এমন নয় যে একদিনে হয়েছে, প্রায় 4 থেকে 5 মাস সময় নিয়েছে, কিন্তু তার ভেতরে আপনার এই মুভমেন্টটা দিয়েছে। তো সুতরাং এই ধরনের অনেক স্টকের আমি আহ, বলতে থাকি, বলতে থাকবো আগামী দিনে। আমার মনে হয় যে হ্যাপিয়েস্ট মাইন্ড এই স্টকটাকে একটুখানি নজরে রাখতে পারেন। 380-র কাছাকাছি ধরুন চলছে। তো এই স্টকটা নিজেরা দেখুন। আর মোটামুটি আপনার মার্কেটের এইরকমই একটা ইয়ে চলছে এখনো অব্দি, দেখা যাক। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে যদি আমি লং টার্ম বলি, তো কোথাও একটা বেস ফরমেশন করার চেষ্টা করছে মার্কেট অনেক দিন ধরে। এই বেস ফরমেশন যদি করতে পারে, কারণ এখানে টাইম এবং প্রাইস দুভাবেই তো কারেকশন হচ্ছে, প্রাইসেরও কারেকশন করাচ্ছে, কিন্তু হ্যাঁ মেজর বড় কোনো কারেকশন হচ্ছে না।
এখানে এখানে টাইম কারেকশনটাই মেনলি হচ্ছে। তো টাইম কারেকশনটাও দরকার অনেক ক্ষেত্রে। তো এখানে পোর্টফোলিও তৈরি করা, পোর্টফোলিও বিল্ড আপ করার একটা সময় কিন্তু দিচ্ছে মার্কেট। তো সেইভাবে নিজেদের প্রিপারেশন নিতে থাকুন। আহ, এইটুকুই। আর মানে অযথা ট্রেড করে পয়সা লস না করে বরঞ্চ স্টকে ইনভেস্টমেন্ট রাখুন। যে স্টককে আমি অবজারভেশনের জন্য বলছি সেগুলো তো একটু দেখতে থাকুন। আর নিজেরাও একটুখানি মার্কেট সম্বন্ধে একটুখানি আলোচনা করুন। তাতে দেখবেন যে অনেক স্টকের নতুন নতুন অনেক স্টকের আইডিয়া বেরিয়ে আসবে। তাতে দেখবেন নিজেরাই উপকৃত হবে। তো আজকের মতো এইটুকুই বলার আছে। থ্যাংক ইউ এবং শুভরাত্রি।